হঠাৎ করে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের সামনে বিক্ষোভ, দ্বন্দ্ব পার্টির চেয়ারম্যানকে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের গিয়েছেন ভারত সফরে, আর এর মধ্যে যত নাটকের উৎপত্তি জাতীয় পার্টিতে। প্রতিষ্ঠাকালীন কো চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ জিএম কাদেরকে সরিয়ে নিজেই চেয়ারম্যান পদে স্থলাভিষিক্ত হন। রওশন এরশাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিজেই নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন। ওই ঘোষণাপত্রে দেখা যায়, পার্টির সিনিয়র নেতাদের পরামর্শে ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন। এ নিয়ে দলের মধ্যে তুলকালাম। শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সবাই শঙ্কায় দল আবারও ভাঙ্গনের মুখে পড়ছে। সাধারণ নেতাকর্মীরা মনে করছেন, নির্বাচনের আগে সরকার জিএম কাদেরকে বাগে আনতে না পেরে রওশন এরশাদকে দিয়ে দল ভাঙার চেষ্টা করছে। 22 আগস্টের এই ঘটনার 3 দিন আগে 19 আগস্ট প্রধানমন্ত্রীর সাথে রওশনের দেখা করার পরই এই ঘটনার জন্ম দিয়েছে বলে অভিযোগ করেন দলের নেতাকর্মীরা। রাজনীতিতে যখন নির্বাচন কাছাকাছি, তখন দল ভাঙানোর জন্য উঠে পড়ে লাগে। প্রতিবারেই আমরা দেখি যে যখনই নির্বাচন আসে তখনই জাতীয় পার্টির ভাঙ্গনের সৃষ্টি হয়। বাংলাদেশে একটানা 9 বছর রাষ্ট্রীয় ক্ষমতা পালন করার পর থেকে এখন পর্যন্ত জাতীয় পার্টি প্রায় 33-34 বছর যাবৎ বিরোধী দলের বিরোধী অবস্থান করতেছে, রাষ্ট্রীয় পাওয়ারে আসতে পারে না। প্রতিষ্ঠাকালীন সময়ে কো চেয়ারম্যান ছিলেন এবং ফার্স্ট লেডি এবং হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী হিসাবে উনি মাঝে মাঝে উনিও এরশাদ সাহেবের সাথে রাগান্বিত হতেন এবং পার্টি দ্বিধা বিভক্ত হয়ে যেত। এটা প্রধানমন্ত্রীর সাথে 3 দিন আগে দেখা করেছেন রওশন এরশাদ, হয়তো সেখানে ফলাপরামর্শ হয়েছে। জিএম কাদের যেহেতু সরকারের কোনোভাবেই তাদের বশ্যতা স্বীকার করতেছে না, তাদের সাথে আসতেছে না, উনি বারবার বলতেছেন জনগণ যেদিকে আমি সেদিকে। ওনার দৃষ্টিতে জনগণ এখন সরকারের বিপক্ষে অবস্থান করছে, এই কারণে উনিও অবস্থান বিপক্ষে নিয়েছে। হঠাৎ ইন্ডিয়া সফর তার, আর হঠাৎ এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা রওশন এরশাদের, এটা আসলে রাজনৈতিকভাবে বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় হয়েছে বলে আমি মনে করি। এক পর্যায়ে গিয়ে যদি এইভাবে চলতে থাকে, তো জাতীয় পার্টিটা একদিন দুমড়ে মুচড়ে নষ্ট হয়ে যাবে। গ্রামের মানুষের একটি আশার স্থল ছিল জাতীয় পার্টি, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের দল হিসেবে, কিন্তু এখন বর্তমান দেখা যাচ্ছে যে শিলে পাটায় ডলাডলি করতে মরিচের যান চলে যাচ্ছে। যার কারণে এখন নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছে এবং জাতীয় পার্টি আস্তে আস্তে বিলীনের পথে চলে যাচ্ছে। তা আমাদের উত্তরবঙ্গকে জাতীয় পার্টির ঘাঁটি বলা হয়। সেই ঘাঁটি গাইবান্ধায় 5টা আসন ছিল জাতীয় পার্টির, এখন একটা আসন শুধু সুন্দরগঞ্জে আছে। আজকে আমাদের আস্তে আস্তে আসনগুলি হারিয়ে যাচ্ছে। এই পর্যায়ে যদি হয় তাহলে আগামী দিনে জাতীয় পার্টির কোনো আসন পাওয়ার সম্ভাবনাও নাই। আমরা জাতীয় পার্টির নেতাকর্মীরা জিএম কাদেরের নেতৃত্বে দলটিকে যখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, জিএম কাদের যখন এদেশের 16 কোটি মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার নিশ্চিত করার জন্য সংগ্রাম করছেন, ঠিক সেই মুহূর্তে জাতীয় পার্টিকে নিয়ে, জিএম কাদেরকে নিয়ে নতুনভাবে আবার ষড়যন্ত্র চলছে। যে ধরনের স্বার্থান্বেষী মহল এই জাতীয় পার্টিকে দুর্বল করার জন্য এরকম মিথ্যা নিউজ ছড়াচ্ছে। তাই আমি জাতীয় পার্টি নেতাকর্মী এবং জাতীয় যুব সংহতির নেতাকর্মীদের বলতে চাই, আপনারা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং আপামর জনসাধারণ জিএম কাদেরের সাথে আছেন। জিএম কাদেরকে সারা দেশের মানুষ গ্রহণ করে নিয়েছেন। জিএম কাদেরকে সারা জাতীয় পার্টি অচল। জিএম কাদেরকে সারা জাতীয় পার্টি চলবে না। জিএম কাদেরকে সারা আমরা জাতীয় পার্টির চেয়ারম্যান কাউকে মানি না। তিনি ভারত থেকে আসার পরে আমরা নতুন করে কর্মসূচি দেব এবং তিনি সিদ্ধান্ত দেবেন আমাদেরকে। তাই জাতীয় পার্টির সকল নেতাকর্মী, সকল অঙ্গ সংগঠন এবং সারা দেশের সকল নেতাকর্মী
জিএম কাদেরকে সারা জাতীয় পার্টি মানবে না। এ নিয়ে তড়িৎ মুখ খুলেছেন জাতীয় পার্টির সিনিয়র নেতারা। বেগম রওশন এরশাদের চেয়ারম্যান হওয়ার বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন মহাসচিব মুজিবুল হক চুন্নু। খবরটিকে গুজব আখ্যা দিয়ে তা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এছাড়া রওশন এরশাদের সই বহিষ্কৃত নেতারা জাল করে এই ধরনের বিজ্ঞপ্তি তৈরি করেছেন বলেও অভিযোগ করেন অনেকে। যাদের নাম উল্লেখ করা হয়েছে জাতীয় পার্টির কয়েকজন কো চেয়ারম্যান, তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা এই ধরনের কোনো সিদ্ধান্ত বা এই ধরনের কোনো সিদ্ধান্তে সহযোগিতা করেন নাই এবং কোনো সাইন দেন নাই, দেওয়ার প্রশ্নই আসে না। এক। আর 2 নম্বর হইল যে জাতীয় পার্টির গঠনতন্ত্র আছে, যে গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ ইচ্ছা করলে চেয়ারম্যান হতে পারবে না, ইচ্ছা করলে যে কাউকে অব্যাহতি দেওয়া যাবে না, এটা নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে পড়তে হবে। কাজেই জাতীয় পার্টি গোলাম মোহাম্মদ কাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। আমার মনে হয় কিছু ব্যক্তি যারা নাকি দল থেকে বহিষ্কৃত, তারা ম্যাডামের নামটা ব্যবহার করে এরকম একটা ফেক নিউজ দিয়েছে। আসলে এটা আমি সারা দেশের জাতীয় পার্টির নেতা কর্মীদেরকে অনুরোধ করব এবং সাধারণ মানুষকে বলবো যে এই ধরনের কোনো ঘটনা জাতীয় পার্টিতে ঘটে নাই। এটা একদম উদ্ভট, মিথ্যা, বানোয়াট। সুতরাং আমি মনে করি দীর্ঘ 3.5 যুগ ধরে এই পার্টির জন্মলগ্ন থেকে আছি। মহান আল্লাহর ইচ্ছায় আমাদের চেয়ারম্যান, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, সংসদের উপনেতা, তার নেতৃত্বে এবং পার্টি বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদের আশীর্বাদ হয়ে জাতীয় পার্টি এক অভিন্ন, একই সুতায় গাঁথা। গত 3 বছর যাবত এই কথাই আমি বলছি। এটা আমার কোনো সই না, সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তকর, দুর্বিসিন্দমূলক, ষড়যন্ত্রমূলক। আমরা নির্বাচনমুখী দল। জাতীয় পার্টি আগামীতে নির্বাচনে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের মধ্যে দিয়ে জিএম কাদের নেতৃত্বে রওশন এরশাদের অনুপ্রেরণায় দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং আমরা এক, অভিন্ন। সুতরাং আমরা আগামী দিনে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এবং স্বাধীনতার পক্ষে শক্তি, ইসলামী মূল্যবোধের শক্তি এবং অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস হয়ে জাতীয় পার্টি এগিয়ে যাচ্ছে। যখন ম্যাডাম দেশে ফিরেন, দীর্ঘদিন থাইল্যান্ডে ছিলেন, 1 বছর আগে যখন দেশে ফিরেন, আমরা তাকে দেখতে যাই। অনেকেই যান, ওইখানে একটা উপস্থিতি খাতা ছিলেন যেখানে সবাই অনেকেই সিগনেচার করেছেন। উপস্থিতি খাতা আমরা সিগনেচার করেছি। সেই সিগনেচারটা গিয়ে এখন তারা এই কাজে ব্যবহৃত করছে। এটা একটা জাল, জালিয়াতি, মিথ্যা। তবে রওশন এরশাদ মঙ্গলবার সন্ধ্যায় তিনি তার কথা ঘুরিয়ে গণমাধ্যমে সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান দাবি করেছেন। জাতীয় পার্টির দিকে সরকারের যে সানদৃষ্টি রয়েছে, দ্বিধাবিভক্তি, তারই প্রমাণ বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। 23 আগস্ট জাতীয় পার্টির এতদিনের চেয়ারম্যান জিএম কাদের ভারত সফর শেষে দেশে ফিরলেই বোঝা যাবে আসলে কোন দিকে যাচ্ছে জাতীয় পার্টির নেতৃত্ব। জিএম কাদের নাকি রওশন এরশাদ, কার হাতে থাকছে জাতীয় পার্টির পতাকা। এমআর আমিন, হালচাল, ঢাকা।